আসসালামু আলাইকুম। এই যে দেখেন সকালবেলা আমি বাচ্চাদের জন্য কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে ওদেরকে স্কুলে টিফিন দেওয়ার জন্য ২টা বক্স রেডি করে দিয়েছি। সাথে কিন্তু ছোট, ছোট ২টা বক্সে আমি টমেটো সসও দিয়ে দিয়েছি। গত ব্লগে তো আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যে কিছু আলু কেটে সেটাকে সিদ্ধ করে আমি ঠান্ডা হতে দিয়েছি। ওইটাকে আমি বিকালের নাস্তা আর বাচ্চাদের জন্য স্কুলে টিফিন দিয়ে দিব। তো গতদিন বিকালে কিছু ভেজে দিয়েছিলাম, ওরা খেয়েছিল। আর আজ সকালবেলায় এই টিফিন দেওয়াতে ২টা বাচ্চাই হচ্ছে মহা খুশি। সুভার একটু ঝাল ঝাল কিছু হলে তার খেতে খুবই ভালো লাগে, তো যার কারণে সে মহা খুশি। তো বক্সগুলোর মুখ লাগিয়ে দিচ্ছে আর এখন 2টা ব্যাগেই আমি বক্সগুলো ঢুকিয়ে দিব। তো বরাবরের মতো আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে আপনাদেরকে আমন্ত্রণ করছি নতুন একটি লাইফস্টাইল ব্লগে। আশা রাখছি আমার প্রিয় আপু আন্টি এবং ছোট ছোট সোনামণিরা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সকাল থেকেই কিন্তু আজকের ব্লগটা শুরু করেছি, তো সন্ধ্যা পর্যন্তই কন্টিনিউ করব। আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতেই তাই আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ব্লগগুলির জন্য শেয়ারের কাজ করবে এবং অসংখ্য আপু আন্টিদের মাঝে পৌঁছে দিতে হেল্প করবে। আর যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো একদিন পর একদিন দেখতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন, আমার পথ চলার সঙ্গী হতে পারেন। সেক্ষেত্রে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে ব্লগগুলি আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনি আপনার সুবিধা মতো সময় সেটা দেখে নিতে পারবেন। আপনাদের ভাইয়া মর্নিং ওয়াক করে বাসায় এসেছে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে। আমি গত ব্লগেও বলেছিলাম যে আমি কয়েকটা দিন যাচ্ছি না, এত বেশি বাইরে গেলে শরীরটার সাথে আর কুলায় উঠতে পারি না, খুবই খারাপ লাগে। তো এখন হচ্ছে যে বাখুরটা ধরিয়ে দিলাম, সে বাখুরের স্মেলটা অনেক বেশি পছন্দ করে, মানে আপনাদের ভাইয়া। বাসায় আমিও যদি না জ্বালাই সে নিজেই বলবে যে বাখুরটাকে একটু ধরিয়ে দাও। তো বাখুরটাকে আমি জ্বালিয়ে দিয়েছি, খুব সুন্দর মানে ধোঁয়া উঠছে, ঘ্রাণও বের হচ্ছে। এদিক থেকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। তো কাজ বলতে আসলে সিয়াশিডের কৌটায় সিয়াশিড ছিল না, সেটা আমি নামিয়ে নিয়েছি। আর এইটা কি ফল বলেন তো আপনারা? এইটা জংলি একটা ফল। তো এটার নাম মেবি টিপ ফল বা এরকম কোনো কিছু একটা। তো এটা আমি বিশ্বাস করি না একটা ফলও মুখে দিতে পাইনি, তার আগেই কিন্তু আপনাদের ভাইয়া আর 2টা বাচ্চা খেয়েই শেষ করে নিয়েছে। একবার ভেবেছিলাম যে খাবো, কিন্তু সেই পর্যন্ত আর হয়নি। সাধারণত নর্মালি আমি তেমন কোনো ফল খাওয়া হয় না বা খাই না, তো এই কারণেই আসলে খেতে পারিনি। তো যাই হোক, এরপরে কিন্তু আমি দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি, বেশ সকাল সকালেই শুরু করে দিয়েছি, কারণ আজকের দিনটাতে আমার অনেক কাজ পড়ে আছে, অনেক কাজ। কিছু রুই মাছ ভেজে নিয়েছি। তো এটা হচ্ছে পেঁয়াজ ছাড়া আমি তরকারিটা বসিয়ে দিয়েছি আলু পটল দিয়ে। এত চমৎকার হয়, এত চমৎকার হয়। অনেকে তো আমাকে বলবেন যে আমি পেঁয়াজ ছাড়া কেন তরকারি খাই, আমি হিন্দু নাকি, এটা নাকি সেটা নাকি। আসলে পেঁয়াজ রসুনের সাথে হিন্দু আনার কোনো সম্পর্ক নেই, হয়তো বা সনাতন ধর্মের ওনারা অনেক আগে থেকে এটা খেয়ে আসছে দেখে আমরা সবাই বুঝি যে এটা হচ্ছে হিন্দুদের খাবার। আসলে এরকম কোনো কিছুই না, পেঁয়াজে অতিরিক্ত গ্যাস হয়। তাছাড়া পেঁয়াজ ছাড়া রান্না করে দেখবেন খুব টেস্টি লাগে। পাতলা ঝোল তরকারি করেছি, খুবই মজা লেগেছিল। গত মাসে অনলাইনে সেফ ফুড থেকে 5 কেজি মুরগি অর্ডার করেছিলাম। মুরগিটা এত ভালো ছিল, তো সেইটাকে ভিত্তি করে কিন্তু এই মাসে আবারও 10 কেজি মুরগি অর্ডার করেছি। তো 2টা ছিল হচ্ছে সোনালিকা মুরগি, সোনালি যে মুরগিগুলো রোস্টের জন্য নিয়েছিলাম, যে খেয়ে দেখি কেমন টেস্ট বেসিসে 2টা নিয়েছি। আর বাকি সবটুকুই কিন্তু আপনার এই যে ব্রয়লার মুরগি নিয়েছি। এই মুরগিটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমি যখন রান্না করি না, হাড়টা মুখে দিলেও কিন্তু কোনো গন্ধ বের হয় না। কিন্তু আমরা যখন লোকাল বাজার থেকে কিনে আনি যে মুরগিগুলো, সেটাতে কিন্তু প্রচুর গন্ধ বের হয়। তো যাই হোক, ভিনেগার লবণ পানি দিয়ে ধুয়ে অনেক কিছু করি সেই মুরগিটার গন্ধ ছাড়ানোর জন্য, কিন্তু এইটাতে কোনো ধরনের কোনো গন্ধ নাই। আচ্ছা, রান্না বান্নার পরে আমি এখানে একটু মুড়ি ভেজে দিচ্ছিলাম, সবাই মিলে একটা স্ন্যাক্সের মতো খেয়ে নিব। বা এরকম মুড়িগুলো বেশি দিন বাসায় থাকতে থাকতে একদম ড্যাম হয়ে গেছে, তো এটাকে মরিচ পেঁয়াজ রসুন দিয়ে তেল দিয়ে ভেজে আমরা সবাই একটু একটু করে খেয়ে নিয়েছি। আপা এসেছিল, আপাকে দিয়ে
মুরগি কাটিয়ে নিয়েছি 3টার মতো। তো কিছুটা আজ বাচ্চাদের জন্য রান্না করব, 3টা মুরগির লেগ পিস, তারপরে রানের পাশে যে থান এবং অন্যান্য মাংস দিয়ে, আর কিছুটা হাড় বা অন্যান্য যে পিস থাকে সেটা ছোট ছোট করে সব মশলা মাখিয়ে ওদের টিফিনের জন্য রেডি করে নিলাম। আর কিছু যে ছোট কিউব কিউব করে নিয়েছি সেটা দিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি যে এই বুকের মাংসগুলো দিয়ে আমি কি করছি। এখানে 3টা মুরগিরই বুকের মাংস আমি নিয়েছি। তো প্রথমে অল্প অল্প করে ব্লেন্ড করছি। কিছুটা পরিমাণ মুরগির মাংস আমি এই যে ব্লেন্ডার যে জগ সেখানে দিয়ে দিলাম। এরপরে বেশ কিছুটা পরিমাণ পুদিনা পাতা দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, গাজর কুচি দিয়ে দিচ্ছি। এখন দিব কয়েকটা কাঁচা মরিচ, এরপরে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর কিছুটা আমি দিব সয়াবিন তেল। সয়াবিন তেল দিচ্ছি এই কারণে যেন কাঁটাটা ঘুরতে পারে, কারণ যখন এটা বেশি পরিমাণে হয়ে যাবে তখন কিন্তু কাঁটাটা ঘুরতে খুব সমস্যা হবে। তো যাই হোক, পরবর্তীতে আর একসাথে দিতে পারিনি, সব কিছু আলাদা আলাদাভাবে করে নিয়েছি। এখানে এই যে পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, লবণ, তেল আলাদা করে নিয়েছি। কিছু মুরগিকে আমি আলাদা পেস্ট করে এই যে স্টিলের প্লেটে রেখেছি, আর কিছুটা হচ্ছে ওপাশে একটা বোলে রেখেছি। আচ্ছা, এটাকে বাইন্ডিংসের জন্য আমি হচ্ছে কয়েক পিস আমি ব্রেড এখানে এই ব্লেন্ডার জগের ভিতরে দিয়ে সেটাও ব্লেন্ড করে নিয়েছি। তো বেশ কিছুদিন আগে কয়েকজন আপু, 3-4জন আপুই বলেছিলেন যে আপু বাচ্চাদের টিফিনের জন্য একটু নাস্তার আইটেম শেয়ার করবেন। তো আজ মনে হচ্ছে যে এটা করে রাখি, কারণ চিকেন তো 10 কেজির মতো অর্ডার করেছি। তো এই টিফিন আইটেমগুলো বানিয়ে রাখলে আপুদের সাথেও যেমন শেয়ার করা হবে, আমার বাচ্চাদের জন্য টিফিনগুলো রেডি করা হয়ে যাবে। আর করলে তো করাই যায়, কিন্তু কষ্টের পরিমাণ অনেক বেশি হয়। তো এখানে আমি চিকেনের মধ্যে পরিমাণ মতো আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিলাম, কিছুটা গোলমরিচ ক্রাশ করে নিলাম, আর হচ্ছে একটু লাল মরিচের গুঁড়া নিয়ে কিছুটা পরিমাণ লবণ দিয়ে এখন হচ্ছে পুরো চিকেন সহ যে যে পেস্টগুলো আমি করেছি, বিশেষ করে ধনিয়া পাতা, পুদিনা পাতা সব কিছু একসাথে মেখে নিচ্ছি। তো আমার পাত্রটা ছোট হয়ে গেছে জেনেও কিন্তু আমি বলের সব চিকেনটুকু এটার ভিতরে আমি দিয়ে দিলাম, কিন্তু তাতে করে কি হবে বলেন তো, আমি তো মাখাতে পারছি না। এখন বড় একটা এই যে সেনি বা স্টিলের যে প্লেটগুলো থাকে এটাতে নামিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব, মিক্স করে নিব আর কি। তো যেহেতু মুরগিগুলো ব্লেন্ড করে নেওয়ার পরে পরিমাণে অনেক বেশি হয়ে গেছে, তো সেই হিসাবে এখানে আমার লবণের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, আর হচ্ছে যে মরিচের যে পরিমাণটা, ঝালের পরিমাণটা সেটাকেও বাড়িয়ে দিতে হবে। তো এইটাকে আমি একটা পর্যায়ে গিয়ে আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। তো এখানে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দিলে হবে কি যে এটা মাখতে অনেকটাই সুবিধা হবে। তো এই যে এখন আমি আরও বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। আমি ভাবতে পারিনি যে এত বেশি হবে, আর এই দিন এতটা বেশি কষ্ট হয়েছে আমার, মানে একে তো সকাল থেকে সংসারের সব কাজ শুরু করি, তারপরে একা একা দাঁড়িয়ে থেকে এত কিছু করা অনেক বেশি, মানে কোমরের উপরে প্রেশার পড়ে। বিশ্বাস করেন সেদিন আমার মনে হচ্ছে যে কোমরটা মনে হচ্ছে খুলে পড়ে যাচ্ছে এই অবস্থা। তো এখানে আমি আরও যে ব্রেডটা ছিল, মানে একটা ব্রেডের, একটা মিডিয়াম সাইজের ব্রেডের যেটা 60 টাকা দাম, তো সেটার মাত্র 2টা পিস বাদে বাকি সব কয়টা পিসই আমি এখানে ব্যবহার করেছি। এখন হচ্ছে যে ঝালের গুঁড়াটা আমি দিয়ে দিলাম, কারণ একটু ঝাল ঝাল হলে না খেতে খুব বেশি ভালো লাগবে। আচ্ছা, এখন বলে নেই, আপনাদেরকে বলে নিই যে কী রেডি করছি। আসলে এটাকে আপনারা চিকেন কাবাব বলতে পারেন, বা বল বা সসেস বা যেটা এখন আপনি যে শেপে দিবেন সেটা সেই শেপেই আপনি তৈরি করে নিতে পারবেন। তো আমি আমার টেস্টে দিচ্ছি। অনেকে কিন্তু এখানে বিটরুট ইউজ করেন বা ধনিয়া পাতা, পুদিনা পাতা এগুলো দেন না। আবার অনেকেই কিন্তু শুধুমাত্র গাজর দিয়েও জিনিসটা শেষ করেন। তো যার যেটা যে ফ্লেভার খেতে ইচ্ছা করবে সে সেটা করে নেবেন। তো আমার মনে হলো, বা আপনাদের ভাইয়াকেও আমি এভাবে কিন্তু অনেক সময় ডায়েটের খাবারটা দিতে পারবো। তো আমি এখানে কিছুটা বল স্টাইলে করে নিয়েছি, কিছুটা কাবাব স্টাইলে লম্বা লম্বা স্টাইলে করে নিয়েছি, কিছুটা গোল শেপে করে নিয়েছি। আমার হাতে না এত বেশি সময় ছিল না, কারণটা হচ্ছে যে আমি যেহেতু আবারও বাচ্চাদের জন্য কিছুটা মাংস রান্না করব। তো এখানে দেখেন আমি কিন্তু কড়াইতে পানি নিয়ে চুলাটাকে জাল ধরিয়ে দিয়েছি। পানিটা গরম, হালকা হালকা গরম হতেই আমি এখন সব যে চিকেনের যে বলগুলো, তারপরে যে সসেসের মতো লম্বা করে কাবাবের মতো যেগুলো বানিয়ে রেখেছি সেগুলো এখন দিয়ে দিব।
আমি এটা ততক্ষণই সিদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত একটা বলক ওঠে। একটা বলক উঠলেই আমার এই যে কাবাবগুলো এটা না পানিতে ভেসে উঠবে, পানিতে ভেসে উঠবে এবং ফুলে ফুলে উঠবে, তখনই কিন্তু আমি নামিয়ে নিব। তো চাইলে কিন্তু আপনারা বোতলে ভরে তারপরে এটাকে সসেস স্টাইলে বা অনেক সময় আছে যে গোল গোল শেপে করেও কিন্তু আপনারা কেটে নিতে পারেন, কিন্তু হাতে একদম সময় না থাকার কারণেই কিন্তু আমি এভাবে করেই শেষ করেছি। আর এই যে একটা বলক উঠতে মাত্র সময় লেগেছিল 3 থেকে 4 মিনিট এরকম। তো ওই এক বলকেই কিন্তু দেখেন কালারটা কত ভিন্ন এসেছে, মানে সিদ্ধ করার পরেই কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়েছে, ফুলে ফুলেও উঠেছে। তো এখন হচ্ছে যে এগুলো আমি একটা ছাঁকনি দিয়ে স্ট্রেনারে আমি নামিয়ে ফেলবো। তো এভাবে করে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে আমি এই যে পুরা 3টা মুরগির বুকের অংশ দিয়ে কিন্তু এতগুলা আমি চিকেন বল, তারপরে এই যে 2 রকমের কাবাবের মতো শেপ দিয়ে আমি সবগুলো সিদ্ধ করে বানিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হলেই আমি এটাকে পলি করে করে আমি ফ্রিজে রাখবো। তো সিদ্ধ করার একটাই কারণ হচ্ছে যে যখন আপনি এটাকে ভাজবেন তখন কিন্তু বেশ জুসি জুসি থাকবে, আর যখন সিদ্ধ ছাড়া আপনি ডিপ ফ্রিজে রাখবেন তখন এটা বেশ খানিকটা ড্রাই হয়ে যাবে এবং ভাজার পরে আরও অনেক খেতে শুকনা শুকনা লাগবে। তো এটা হচ্ছে একটা টিপস। তো আমি কিছুটা ভেজে 2 বাচ্চাকেও দিব, আমিও খাচ্ছি। তো আমি কয়েকটা বলও নিয়েছি আর কাবাবের যে গোল আর লম্বা শেপটা সেটাও নিয়েছি। বিশ্বাস করেন এটা এত টেস্ট হয়েছিল, আমি বানিয়েছি তা না, আমার মেয়ের ফ্রেন্ডরা ওরাও খেয়েছে, বলছে যে তুই কি এটা কিনেছিস কিনা, আমার মেয়েকে বলছে যে না আম্মু রেডি করে দিয়েছে, আম্মু বানিয়েছে বাসায়। এত চমৎকার হয়েছিল, এত মজা হয়েছিল। তো আনফর্চুনেটলি এই সময় হচ্ছে বাসায় সসটা, টমেটো সস বা কেচাপ কিছুই ছিল না, সব শেষ হয়ে গেছে, যেটা কিনা আমি ওদের চিকেন যেটা মেরিনেট করেছিলাম সেটার মানে বানাতে গিয়ে শেষ হয়ে গিয়েছিল। তো এই যে বাচ্চাদের জন্য কিন্তু আমি মুরগির মাংসটাকেও রান্না করে নিয়েছি, কারণ মাংস হলে ওরা একটু সুন্দর করে ভাত খেতে পারে। আচ্ছা, এইখানে অনলাইনে আমি বেশ 4-5 দিন আগে আমার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম, বেশ কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট। পেজটা হলো বিবি কুইন 16 কোরিয়ান স্কিন কেয়ার শপ। এটা আমার কাছে বেশ অথেন্টিক মনে হয়েছিল এবং প্রত্যেকটা প্রোডাক্টই ছিল কোরিয়ান। এটা একটা লিপস্টিক অর্ডার করেছি, একটা টোন আপ ক্রিম, সুভার জন্য একটা হচ্ছে যে লিপ কেয়ার মানে লিপ বাম, আর আমার হচ্ছে নাইট ক্রিম আর হচ্ছে সিরাম। তো লিপস্টিকটা দেখে আমি এত বেশি হতাশ হয়েছি, কারণ আমি 2টা অর্ডার করেছিলাম, তো 2টার পরিবর্তে এখানে এসেছে একটা, তো একটা ক্যান্সেল করেছি, আর একটা এসেছে। তো এসেছে যেটা সেটার কালার কিন্তু আমি এটা পছন্দ করে দিইনি, কিন্তু এটা এসেছে, আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আর এই হচ্ছে টোন আপ ক্রিমটা, তো এটা সানস্ক্রিমের কাজ করে। নাইট ক্রিম ইউজ করলে কিন্তু দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু স্কিনের উপরে একটা বাজে ইফেক্ট পড়ে। আর এটা হচ্ছে যে লিপ গ্লোটা সুভার জন্য যেটা নিয়েছিলাম, এটা বেশ লাইট কালারের, একদম ন্যাচারাল কালার হবে। তো আমার সাথে সাথে মেয়েকেও দিতে হবে, মেয়ে মানুষ তো এই আর কি। আর এই যে নাইট ক্রিমটা, এটা নাকি কিডনি বিক্রি করে নেওয়ার মতো একটা ক্রিম, এটা কিন্তু 100% কোরিয়ান। তো এখানে যে জিনিসগুলো রয়েছে সেটা তো আর আমি আমার ভাষায় ব্যাখ্যা করতে পারবো না, তো ওনারা যেভাবে বলেছেন তাতে করে মনে হয়েছে বেশ ইফেক্টিভই হবে ক্রিমটা, আর সাথে যদি সিরামটা একই সাথে ব্যবহার করতে পারি তাহলে স্কিনের জন্য বেশ ভালোই হবে। তো এই ছিল আমার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলি। আর স্কিন কেয়ার প্রোডাক্ট না 3 মাস অন্তর অন্তর একটু চেঞ্জ করে নেওয়া উচিত। যদি মুখে কখন আপনি ভিটামিন সি ইউজ করেন, তো বাকি পরের 3 মাস কিন্তু অন্য ক্রিম ইউজ করতে হবে। তো আমি এখানে আমার যে লিপস্টিকটা সেটা একটু খুলে সস করে দেখাচ্ছি যে কালারটা কেমন। তবে আমি কিন্তু এই কালারটা অর্ডার করিনি, এটা আমি রিসেন্টলি আবার চেঞ্জ করব। তো যেটা অর্ডার করেছিলাম সেটা কিন্তু আসেনি। লিপস্টিকটা ছিল শুধু জার্মানির, বাকি সব কিছু কিন্তু কোরিয়ান অথেন্টিক প্রোডাক্ট। তো এই ছিল আজকের ব্লগ, দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।